হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে এটা হচ্ছে 25-এর অঙ্ক। সেটা বলছে যে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার 15। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম মাত্রা দেখো, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 12 আছে প্রথম পদটা, তারপরে 15 আছে, তারপরে হচ্ছে এদিকে 3 আর 10 যোগ করে 13, এটা হচ্ছে 13। তো ম্যাক্সিমাম হচ্ছে 15, তার মানে এখানে মাত্রা হচ্ছে 15 লিখতে হবে। আচ্ছা, 26-এ যেটা আছে, তো এক্স এর কিউব মানে 12 x² মাইনাস 18 বহুপদী সংখ্যা আমাকে x+2 দ্বারা বিভাজ্য হলে এর মান। দেখো এখানে এফ এক্স কি বলেছে, বলেছে 12 x², 12 x² মাইনাস হচ্ছে 18 x, 12 x² মাইনাস হচ্ছে 18 x, কেমন? তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্লাস এ, ঠিক আছে, প্লাস এ। এবার এইটা আর জি এক্স সমান আমি যদি ধরতে পারি এখানে x+2, তাহলে যেহেতু এই জি এক্স দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, তার মানেটা কি, এর জি এক্স দ্বারা ভাগ করলে যে রিমাইন্ডার বা অবশেষ বা ভাগশেষ আসবে সেটা হচ্ছে f(-2). -2 কেন করছি, তোমরা রাফে এখানে x+2 সমান 0 করো, তাহলে x সমান হচ্ছে -2 আসছে। এই -2 রেসপেক্টে এই ফাংশন f(x) এর ভ্যালু যা আসবে সেটাই হচ্ছে রিমাইন্ডার। তাহলে এটা আসবে x² মানে 4 আসবে, +4 হচ্ছে 48, আর এটা যেহেতু এক ঘাত আছে মানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 36, প্লাস হচ্ছে এ, তাতে করে এটা আসবে 6 আর 8 হচ্ছে 14, 70, 84, 84 প্লাস হচ্ছে এ, কেমন? এবার শর্ত অনুসারে আমাকে বলেছে ভাগ করলে বিভাজ্য মানে কি, ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ এই যে ভাগশেষ আসছে না 84। আচ্ছা, এক মিনিট, এখানে আমি কিছু একটা জিনিস বাদ দিয়েছি কি, এটা বাদ দিয়েছি, সেটা হচ্ছে এখানে x³ একটা আছে, তাতে করে এখানে +(-2) তার কিউব যদি করা হয়, -2 তার কিউব যদি করা হয়, এবং 12 x² চিহ্ন এখানে মাইনাস আছে, তো এটা -48 হবে, এখানে -8 হবে, এটা 84 হবে না। আমি আবার নতুন করে করছি, এখানে দেখো সেটা হচ্ছে আচ্ছা, এফেক্সটাও আমি একটু মুছি, তাতে করে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে, কারণ বেশ এটা হচ্ছে x³ মাইনাস হচ্ছে 12 x² মাইনাস হচ্ছে 18 x প্লাস হচ্ছে এ। তো এখানে হচ্ছে f(-2), এটা লিখতে পারি -2 তার হোল কিউব মাইনাস হচ্ছে 12 ইন্টু -2 তার স্কোয়ার মাইনাস 18 ইন্টু -2 প্লাস হচ্ছে এ, তাতে করে এটা লেখা যায় -8, এটা হচ্ছে -48, এটা হচ্ছে প্লাস 18 দুগুণে 36 প্লাস হচ্ছে এ, তাহলে 48 18 হচ্ছে 56, 48 8 হচ্ছে 56, ঠিক তো, 56, 56 থেকে 36 মানে হচ্ছে বড় চিহ্ন মাইনাস বসলো, এটা হচ্ছে 20 প্লাস এ। এবার আমাকে বলেছে বিভাজ্য হবে, তার মানে শর্তানুসারে আমি লিখতে পারি -20 প্লাস এ ইকুয়ালস টু 0, এখান থেকে এ সমান হচ্ছে 20। বিভাজ্য মানে কি, ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ ভাগশেষটা 0 আসবে, তাহলে আমাকে এইটার জায়গাটা 0 আসতে হবে। এই জায়গাটা 0 কখন আসবে, যখন এ সমান হচ্ছে 20 হবে, তাহলে সঠিক অপশন হচ্ছে সি। কেমন? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, উহার দৈর্ঘ্য এত হলে প্রস্থের মান কত। দেখো এখানে যদি আমি 27, যেটা বলেছে 8 x³ প্লাস হচ্ছে 27 y³ আছে, এটাকে লিখি 2x তার হোল কিউব প্লাস হচ্ছে 3y তার হোল কিউব, এটাকে ভাঙলে আমি যেটা পাই 2x প্লাস হচ্ছে 3y ইন্টু অফ হচ্ছে 2x² মানে হচ্ছে 4x², এই দুটো গুণ করলে হচ্ছে মাইনাস 3 দুগুণে 6xy প্লাস হচ্ছে 9y²। আমাকে দৈর্ঘ্য এটা বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই প্রস্থ এইটা হবে, অর্থাৎ 2x প্লাস 3y আছে কি, হ্যাঁ, অপশন এ। আচ্ছা, তারপরে এই রাশিটিতে ওয়াই জেডের সহগও চাইছে, তার মানে আমাকে একটু মুছতে হবে, না হলে হবে না। আস্তে আস্তে এটা মুছলে আমি যেটা পাই, দেখো এখানে ওয়াইজেডের সহগও চাইছে। প্রথমত রাশিমালা দুটো কি কি আছে, সেটা হচ্ছে 2x², এটা অঙ্কটা হচ্ছে 28-এর অঙ্ক, কেমন? তো
2x স্কোয়ার, আচ্ছা সরি বেশ, এটা হচ্ছে 2x স্কোয়ার, বেশ ঠিক আছে। এখানে মোছা যাচ্ছে না কেন? তো 28-এর অঙ্কটা যেটা আছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 7z, কেমন? এটাকে আমি গুণ করছি হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2y মাইনাস হচ্ছে 5z। তো দেখো আমাকে বলেছে yz, আমি yz কী করে কী পাবো? এর সাথে যখন আমি এইটার গুণ করব তখন একটা yz পাবো, অর্থাৎ -15 yz পাবো। আবার এইটার সাথে এইটার যখন গুণ করব তখন আমি একটা yz পাবো, এটা হচ্ছে -14 yz। যেহেতু 7 আছে, 7 দুগুণে 14 yz, 7 আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাকে এদের সহগগুলোর যোগফল চাইছে নাকি, yz টোটাল যদি করা হয় -29 yz আসবে। তো এখানে সহগ হচ্ছে অপশান ডি। ওকে, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।